হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন 5টি পাপের কারণে 5টি শাস্তি হবে। এর মধ্যে 1 নম্বরে বলেছেন, যখন মানুষের মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছেয়ে যাবে, মানুষ প্রকাশ্যে অপকর্ম করবে, মানুষ যখন প্রকাশ্যে অন্যায় করবে, আল্লাহর অবাধ্য হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতিকে, ওই কওমকে বালা মুসিবত দিয়ে, মহামারী দিয়ে আল্লাহ রব্বুল আলামিন ওই জাতিকে ধ্বংস করে দিবেন। তাহলে সমাজের মাঝে যখন অশ্লীলতা ছেয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন ওই জাতিকে মহামারী ধ্বংস করবে, মহামারী দিয়ে। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশা, যে সমস্ত লোকেরা যারা চায় মানুষের মধ্যে অশ্লীলতা ছেয়ে যাক, মানুষের ইমানদার বান্দাদেরকে অশ্লীল কাজের দিকে যারা নিয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য রয়েছে দুনিয়া এবং আখিরাতে শাস্তি, দুনিয়া এবং আখিরাতে শাস্তি। 2 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই জাতি, যেই কওম মানুষের ওজনে কম দেয়, তাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন গজব নাযিল করবেন। এই সম্পর্কে বলেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, দুর্ভোগ তাদের জন্য, জাহান্নাম তাদের জন্য। আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাস ইয়াস্তাউফুন, তারা যখন সম্পদ নেয় তখন তাদের সম্পদ ওজন করে নেওয়ার সময় বেশি করে নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইকসিরুন, আর যখন সেই সম্পদটা আবার দেয় ওজনে কম দেয়। নেওয়ার সময় ওজনে বেশি নেয় আর দেওয়ার সময় ওজনে কম দেয়। যে জাতি এমন করবে, দেওয়ার সময় ওজনে, নেওয়ার সময় বেশি নেবে আর দেওয়ার সময় কম দেবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুর্ভিক্ষের মধ্যে ফেলে দিবেন। এরপর 3 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জাতি যাকাত দিতে অস্বীকার করবে, যারা যাকাত দেবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর থেকে বৃষ্টিকে উঠিয়ে নেবেন, বৃষ্টি বর্ষণ করাকে উঠিয়ে নেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি সমাজে যদি কোনো পশু পাখি না থাকতো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে বৃষ্টি বন্ধ করে দিতেন, আর কখনো বৃষ্টি দিতেন না। সুতরাং যে জাতি যাকাত দিতে অস্বীকার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তাদের উপর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টির এই নিয়ামতকে উঠিয়ে নেবেন। এরপরে 4 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জাতি আল্লাহর ওয়াদা ভঙ্গ করবে, আল্লাহর ওয়াদা যে জাতি ভঙ্গ করবে, সেই জাতির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বেজাতিদের শাসন কায়েম করে দেবে। মানে কেউ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা ভঙ্গ করে, তাহলে বেধর্মীদেরকে, বেজাতিদেরকে তাদের উপরে শাসনভার দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিবেন। এরপরে 5 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই জাতি, যেই জাতির কর্ণধার, যেই জাতির নেতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জমিনে যারা সঠিক বিচার করে না, কোরআনের আইন অনুযায়ী বিচার করে না, সঠিক পক্ষে ন্যায় বিচার করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওই জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খণ্ড খণ্ড করে তৈরি করে তাদের মধ্যে মারামারি বাজিয়ে দেবেন।